হাই এভরিওয়ান। তো এখন আমি যাচ্ছি একটা রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টটা হলো কিন্তু অ্যাকোয়ারিয়াম থিম রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের ব্যাপারে টুকটাক কিছু ইনফরমেশন আমি দেবো, তো লাস্ট পর্যন্ত ডেফিনেটলি এটা দেখতে হবে। অ্যাজ ইউজুয়াল আমি একটা বৃষ্টির দিনেই বেরিয়েছিলাম, কারণ আমার সব প্রোগ্রাম বৃষ্টির দিনেই। আর এই জায়গাটা হলো দেশপ্রিয় পার্ক আর লেক গার্ডেন্সের কানেক্টিং রাস্তাটার মাঝখানে। গুগল ম্যাপসে আমি ডেফিনেটলি লোকেশন দিয়ে দেবো। তো ফাইনালি আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। জায়গাটার নাম হলো স্প্ল্যাশ লাক্সারেন্ট দ্য অ্যাকোয়ারিয়াম রেস্টুরেন্ট। তো বাইরে থেকে যেরকম দেখা যাচ্ছে ওখানে একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে, ভিতরে ঢুকলে যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু খুব সুন্দর সুন্দর অ্যাকোয়ারিয়ামে ভর্তি মাছ রাখা রয়েছে। চলো এবার ভিতরে ঢোকা যাক। তো ভিতরে ঢুকে লেফট সাইডে এই জায়গাটা পড়বে। অ্যাকচুয়ালি এখানে দুটো বসার সেট আপ করা রয়েছে, এটা ফার্স্টেই পড়বে। এই বসার জায়গাটার নিচে কিন্তু একটা সুন্দর অ্যাকোয়ারিয়ামের সিস্টেম করা রয়েছে, যেখানে কিন্তু অনেক মাছ ঘুরে বেড়াচ্ছিল আর তার উপর দিয়ে আমি হাঁটতে পারছিলাম। আর এই মাছগুলোর নাম হলো জাপানিজ কুই। তো পুরো রেস্টুরেন্টের এই জায়গাটাই হচ্ছে আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এই জায়গাটা খুব ভাইব্রেন্ট কালার দিয়ে করা, অ্যান্ড অফকোর্স নিচে তৈরি করা এই সিস্টেমটার জন্য। তো এই জায়গাটা থেকে নিচের দিকে নামলে লেফট আর রাইট সাইডে দুটো এরকম অ্যাকোয়ারিয়াম করা আছে। এই মাছগুলোর নাম হচ্ছে আফ্রিকান চিকলেটস। তো লেফট সাইডের এই অ্যাকোয়ারিয়ামটার অনেকগুলো মাছ একসাথে মিলিয়ে রাখা ছিল। তো হোয়াইট কালারের যে মাছটা দেখা যাচ্ছে এটার নাম হলো ড্রাগন ফিশ। তো আরেকটা যে বসার জায়গা ছিল সেখানে যেতে হলে এই প্যাসেজটার পাশ দিয়ে চলে যেতে হবে, আর ওখানে আরেকটা বসার জায়গা আছে। ওই সেট আপটা অনেক বড় আর অনেক বসার জায়গা আছে, আমি নিশ্চয়ই সেটাও দেখাবো। তো আমি যে টেবিলে বসেছিলাম সেখানে এরকম একটা সুন্দর ছোট মতো জারে একটা মাছ রাখা ছিল, দেখতে ভীষণ কিউট লাগছিল। তো ভিতরের সেট আপটা এখন কিছুক্ষণ একটু দেখে নাও। তো জায়গাটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর আর খুব প্ল্যানিং করে বানানো, দেখেই বোঝা যায়। তো এই জায়গাটা তো কাপল বা ফ্রেন্ডসরা যেতেই পারে, ইনফ্যাক্ট এখানে ফ্যামিলি গেলেও খুব কমফোর্টেবলি এনজয় করতে পারবে। আর চারদিকে এত রকমের মাছ দেখে ছোটরাও ডেফিনেটলি খুব এনজয় করতে পারবে। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো যে ওখানকার স্টাফসদের বিহেভিয়ার ভীষণ ভালো। ইনফ্যাক্ট ওখানে একজন এসে আমাদের অ্যাপ্রোচ করে যে আমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবার, আর কোন কোন মাছের নাম কি কি সেগুলো কোথা থেকে আনা সেটা কিন্তু আমাদের উনি বলে দিয়েছিল। আর উনি ভীষণ পোলাইট ছিলেন। অ্যান্ড পরে আমি জানতে পারি যে উনি ওখানকার ম্যানেজার। তো ভিতরের থিমটা তো দেখছোই, তো কেমন লাগছে ডেফিনেটলি আমাকে জানাবে কমেন্ট সেকশনে। আর যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করে দাও আর সাবস্ক্রাইব। তো আর একটু এই অ্যাম্বিয়েন্সটা এনজয় করে নাও, তারপরে আমি দেখাবো যে ওখান থেকে আমি কি কি খাবার ট্রাই করেছি আর সেগুলো কেমন ছিল, আর রেটিংসও দেবো আর দামও বলে দেবো। তো ফার্স্টেই আমি অর্ডার করি রিফ্রেশিং ড্রিঙ্কসটা। এটার নাম ছিল হজমোলা কোলিন্স, আর এটার দাম ছিল 225। এর যদি ফ্লেভার বলতে হয় তো হজমোলা আর চিলির ফ্লেভার, অফকোর্স এখানে একটু ঝাল ব্যাপারটা ছিল। তো এটাকে আমি রেটিংস দেবো 3.5 আউট অফ 5। তো নেক্সট আমি অর্ডার করেছিলাম এইটা, জিন রোস্টেড চিকেন উইংস। এখানে টোটাল 6 পিস ছিল আর এটার দাম ছিল 375। আর এটাকে আমি রেটিং দেবো 4.2 আউট অফ 5, কারণ এটা খেতে খুবই টেস্টি ছিল। নেক্সট আমি অর্ডার করেছিলাম ক্র্যাব মিট কর্নেটো। তো এখানে 5 পিস দেওয়া ছিল আর এর প্রাইস ছিল 495। এটা খেতে আমার ঠিকঠাক লেগেছিল, কারণ এর মধ্যে স্পাইসি ভাবটা একটু কম ছিল। তো এটাকে আমি রেটিং দেবো 2.8 আউট অফ 5। তো নেক্সট আমি অর্ডার করেছিলাম মাটন কালেজি রামভুনা। তো এটা মোটামুটি স্পাইসি ছিল আর এর মধ্যে ক্যাপসিকাম, অনিয়ন, টমেটো আর পিস দিয়ে বেশ সুন্দর করে করা ছিল, তাই জন্য আমার এটা বেশ ফ্লেভারফুল লেগেছে। এর প্রাইস ছিল 495 আর রেটিং 4 আউট অফ 5। তো চলো এবার এখানে যেসব অ্যাকোয়ারিয়ামগুলো ছিল তাতে যে মাছগুলো ছিল সেগুলো একটু দেখে নিই। তো এই মাছগুলো হলো প্যারট ফিশ, আর এইটা একটা ওপেন জায়গায় রয়েছে। ওপেন বলতে উপরটা ওপেন, এই যে। আর যেহেতু জায়গাটা ওপেন তাই ওপর দিয়ে যদি কেউ হাত দেয় তাহলে মাছগুলো কিন্তু অ্যাটাক করে, তাই এই জায়গাটা থেকে কিন্তু একটু সাবধান। কিছুই না, ওখানে হাত দেওয়ার কোনো দরকারই নেই, তো হাত দেবে না, তাহলেই সব ঠিক আছে। আমার টেবিলটা যেরকম ব্ল্যাক কালারের ফিশ ছিল, এই টেবিলটা এবার একটা রেড কালারের ফিশ রাখা। তো এগুলোও হলো এক রকমের প্যারট ফিশ। এটা হলো একটা রেড লবস্টার। এরকম ছোট ছোট জায়গা করে বেশ এইগুলোকে রাখা রয়েছে।
এটা হলো অ্যালিগেটর ফিশ। এটাকে একটু পরে আমি আবার দেখাবো যেটা কোথাটায় রয়েছে। এর নিচে না কিছু কাঁকড়া ছিল, ওগুলো হচ্ছে কিন্তু সুন্দরবনের কাঁকড়া। এগুলো হলো অস্ট্রেলিয়ান স্মল ফিশ। আর এখানে একটা ছোট লবস্টারও রাখা ছিল কিন্তু। তো এই জায়গাটা কিন্তু পুরোটাই একটা দরজার মধ্যে, এর উপরে আরও দুটো প্যাসেজ আছে এরকম অ্যাকোরিয়াম টাইপ করা। সব মিলিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর রিসেন্ট যদি কোথাও যাওয়ার প্ল্যান করে থাকো, ডেফিনেটলি এটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা হলো ওয়াশরুম আর বেসিনের এরিয়াটা। এটাও খুব সুন্দর, খুব ক্লিন। অ্যাকচুয়ালি পুরো জায়গাটাই ভীষণ ক্লিন ছিল। এর লেফট সাইডে এরকম কিছু গাছ লাগানো ছিল আর একটা বড় মিরর ছিল। অ্যান্ড মিরর তো আমার সব সময় খুব ফেভারিট একটা জিনিস। পিছনের দিকেও একটা খুব সুন্দর মিরর লাগানো ছিল। আর এই মিররের শেপটা অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ হয়েছে। আর বেসিনের নিচে এই যে অ্যালিগেটরটা রাখা রয়েছে, যে অ্যালিগেটরটা আমি একটু আগেও দেখিয়েছি। আর এই বেসিনগুলোর ওপরেই ওই সুন্দর স্ট্রাকচারের মিররটা লাগানো রয়েছে। তো পুরো রেস্টুরেন্টটাকে দেখে আমি এখন রেটিং যদি দিতে চাই, তাহলে আমি এটাকে রেটিং দিতে পারি 4 আউট অফ 5, কারণ খুবই ভালো ছিল। কোনো নেগেটিভ দিক আমি পাইনি এখানে। কেউ যদি এখনও না গিয়ে থাকো, ডেফিনেটলি এটা ভিজিট করতে পারো, কারণ আমি আরেকবার হয়তো যাব এখানে, কারণ আমার একটা ডিশ ট্রাই করার ইচ্ছা আছে যেটা আমি এইবার করতে পারিনি। সো আমি আরেকবার যাব। তো এখন আমি ভিডিওটার একদম শেষে এসে গেছি। খাওয়ার পর যে বিল দেওয়ার জায়গাটা থাকে, সেখানেও দুটো মাছ ছিল। এই জায়গাটা দেখতে কত কিউট না? তো যতক্ষণ আমরা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, অ্যাম্বিয়েন্স দেখছিলাম, আমি জানতাম না যে বাইরে মুষলধারে বৃষ্টি চলছিল। তো বাইরে বেরিয়ে দেখলাম যে পুরো রাস্তাটাই একটা ছোটখাটো সুইমিং পুলে পরিণত হয়েছে। এরপরে কিভাবে আমি বাড়ি ফিরলাম সেটা তো আমি আর বললাম না, থাক। তো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি জানাবে। অ্যান্ড আজকের মতো বাই।